ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত, পৃষ্ঠা নম্বর 108। কোষে দেখি 6.3। এই অঙ্কগুলো করব, মনে মনে হিসাব করি এবং 2-এর দাগে হয়েছে গুণ করি। এছাড়াও পরপর কতগুলো 3-এর দাগে ভাষার অঙ্ক রয়েছে, 4-এর দাগে বলেছে ভাগ করতে বলেছে, 6-এর দাগে, 5-এর দাগে সরল করি। এই অঙ্কগুলো ভালো করে শিখবো। এই অঙ্কগুলো ভালো করে শেখার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাও। দেখো, কোষে দেখি 6.3, পেজ নম্বর 108 পাতা। এই যে অঙ্কগুলো করব, মনে মনে হিসাব করি। এই অঙ্কগুলো শুধু আমি করে দিলে হবে না, কিছু জিনিস তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। বীজগণিতের কিছু নিয়ম, কখন যোগ হয়, কখন বিয়োগ হয়, গুণ করলে মাইনাসে মাইনাসে কী হবে, এগুলোকে ভালো করে জানতে হবে। এটা তোমাদের খুব সুন্দরভাবে না জানলে তাহলে কিন্তু তোমরা শুধু অঙ্ক করে দিলে হবে না। আমি এই জন্য এগুলো আগে দেখাচ্ছি, দেখে নাও। দেখো, আমি প্রথমে লিখেছি যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম। এই নিয়মগুলো আগে জানতে হবে এবং গুণ ও ভাগের সময় চিহ্ন কি হবে জানতে হবে খুব সুন্দর করে, তবে পারবে, না হলে পারবে না। 9, 10-এর ছেলেমেয়েরাও করতে পারছে না, অনেকেই 60 থেকে 70% জানে না, এমনি অঙ্ক করে যায়। তাহলে দেখে নাও, যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম দেখে নাও। 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে করেছি। দেখো, 2a + 3a প্লাস 2a + 3a মাইনাস 5x² মাইনাস 4x² মাইনাস 9b + 3b + 4 7c মাইনাস 4c। কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, বেশ মেন সূত্র আমি জানিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, +2a + 3a দুটোই যোগ চিহ্ন। এইবার বলি, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। দেখে নাও, একই রকমের চিহ্ন, প্লাস প্লাস যোগ হবে। এটাও দেখো, প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে দুটো একই রকমের চিহ্ন, যোগ হবে। আবার দেখো, দুটো দু রকমের চিহ্ন, দেখো এটা মাইনাস এটা প্লাস, দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে। দেখে নাও, তাহলে এইবার আমি করে দিচ্ছি, দুটো একই রকমের চিহ্ন তাহলে যোগ হবে। তাহলে 3-এর সঙ্গে 2-এর যোগ কর, 3, 4, 5। দেখো 5a, এটা সদৃশ্য পদে এ বসালাম। তাহলে এবার চিহ্ন কি হবে, যোগের পরে কি চিহ্ন হবে, বড়টার বাম দিকের চিহ্ন। 2 আর 3-এর বড়কে 3, 3-এর বাম দিকে কি প্লাস চিহ্ন, প্লাস দিয়েছি। তাহলে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। যোগের শেষে বড়টার বাম দিকে যা চিহ্ন সেটাই হবে। 2-এর দেখো, -5x² মাইনাস 4x², তাহলে দুটো কি আছে, একই রকমের চিহ্ন, বিয়োগ আছে, তাহলে যোগ হবে। অনেকে বলবে বিয়োগ আছে মানে স্যার বিয়োগ হবে, বলে, কিন্তু এখানে বিয়োগ হবে না, যোগ হবে। 5 আর 4 যোগ করো 4, 5, 6, 7, 8, 9, 9x² বসলো। চিহ্ন কি হবে, আমি বলেছি বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা কি মাইনাস, বড়টা 5, তার বাম দিকে মাইনাস, দেখো মাইনাস আছে। এইবার 3-এর দাগে দেখো, -9b + 3b, দুটো দু রকমের চিহ্ন আছে, কি হবে, বিয়োগ হবে। দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে। 9 থেকে 3 বাদ দাও, 3, 4, 5, 6, 7, 8, 9, 6 হলো। 6b, এই যে বি ছিল, বি বসিয়েছি। চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, 3 আর 9, বড়কে 9, 9-এর বাম দিকে মাইনাস মাইনাস চিহ্ন বসালাম। দেখে নাও, এরপরে +7c মাইনাস 4c, তাহলে দুটো দু রকমের চিহ্ন, কি হবে, বিয়োগ হবে। 7 থেকে 4 বাদ দাও, 4, 5, 6, 7, 3 হলো, তাহলে 3c। চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, 4 আর 7, বড়কে 7, 7-এর বাম দিকে কি রয়েছে, প্লাস চিহ্ন, প্লাস দিয়েছি। অবশ্যই বুঝতে পারছো কি নিয়ম রয়েছে। এরপরে দেখো, গুণ আর ভাগের ক্ষেত্রে কি বলবো। গুণ ও ভাগের সময় চিহ্ন কি হবে, মানে কি রকম চিহ্ন বসাবো। দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, গুণ করলে বা ভাগ করলে হয়। দেখো, এটা গুণ চিহ্ন দিয়েছি, বা তোমরা ভাগ করলেও এরকম ভাগ চিহ্ন দিলেও একই হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। একে মনে রাখার নিয়ম কি, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ। দেখো, দুটো একই রকমের চিহ্ন যোগ, দুটো একই রকমের চিহ্ন যোগ, দুটো দু রকমের চিহ্ন বিয়োগ। তাহলে আমরা যখন বলবো কীরকম, যদি একই রকমের বলি যোগ হবে। দেখো, মাইনাস মাইনাস একই রকমের বললাম, প্লাস হলো, প্লাস প্লাস একই রকমের বললাম, প্লাস হলো, মাইনাস প্লাস দু রকমের বললাম, মাইনাস হলো, প্লাস মাইনাস দু রকমের বললাম, মাইনাস হলো। তাহলে একই রকমের হলে প্লাস হবে, একই রকমের প্লাস, দুটো দু রকমের চিহ্ন মাইনাস, দুটো দু রকমের চিহ্ন মাইনাস। উদাহরণ দিয়ে করাচ্ছি, দেখে নাও।
মাইনাস মাইনাস দেখো -2y² ইন্টু এটা ইন্টু বা ভাগ দেখো -3y²। দেখো তাহলে কী হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, সংখ্যায় সংখ্যায় গুণ করো, একে সহগ বলা, y² সহগ 2, এটা y³ সহগ 3। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করতে প্লাস হয়ে গেল, 3 দুগুণে 6, গুণের সময় দেখে নাও পাওয়ারের কি হয়। এই যে y², এই স্কোয়ারটাকে বলা হয় ঘাত বা পাওয়ার, আর এই y³ এটাকে বলে ঘাত বা পাওয়ার। তাহলে গুণের সময় পাওয়ারের যোগ হয়, 3 আর 2 যোগ করতে হবে, 3 4 5, দেখে নাও 5। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 6y⁵। এইগুলো না জানলে অঙ্ক করতে পারবে না, এই জন্য আমি আগে বিস্তারিত জানাচ্ছি। দেখে নাও 2 প্লাসে প্লাসে প্লাস, দেখে নাও 2 +3x², দেখো প্লাস 2x গুণ করেছি, দেখো সংখ্যায় সংখ্যায় গুণ করো, বা একে সহগ বলা হয়, এক্সের সহগ 3, এক্সের সহগ 2। তাহলে 3 মানে এটা x² সহগ 3, 3 দুগুণে 6, আগে দেখো প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, x², আর এখানে কিছু নেই মানে ঘাত আছে 1, গুণের সময় পাওয়ারের যোগ বা ঘাতের 2 আর 1 3, তাহলে +6x³। নেক্সট 3-এর দাগে দেখো মাইনাসে প্লাসে মাইনাস হবে, দুটো দু রকমের চিহ্ন বলে মাইনাস। 3-এ দেখো -5b² দেখো -5b² ইন্টু প্লাস দেখো প্লাস 6b³ সমান দেখো মাইনাসে প্লাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন বলে মাইনাস, সংখ্যায় সংখ্যায় গুণ করো, 5 6 30। দেখো বি গুণ করলে কি হবে, 2 আর 3 যোগ করো, 3 2 5 হয়ে গেছে, মানে পাওয়ার বা ঘাতের যোগ b⁵। এবার দেখো প্লাস 4 প্লাস ইন্টু মাইনাস কী হবে, মাইনাস হবে, দুটো দু রকমের চিহ্ন মাইনাস, 4 এটাও 4 এটাও 4, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, +9x³ ইন্টু -3x² প্লাস মাইনাসে মাইনাস, 9 3 27, এক্স বসালাম, 3 আর 2 ঘাত, 3 আর 2 যোগ করে দাও, 3 4 5 5 -27x⁵। এইবারে চলো আমি তোমাদের অঙ্ক এক ধার থেকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, এবারে তোমরা টোটাল করে ফেলতে পারবে। দেখে নাও কোষে দেখি 6.3, একে মনে মনে হিসাব করি, একে রোমান হরফের 1, 3a × 4b সমান কত হবে। এইবারে দেখো 3a × 4b, এই দেখে নাও আমি লিখে দিয়েছি, গণিত প্রভা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, গণিত প্রভা 7ম শ্রেণী, পৃষ্ঠা নম্বর 108, কোষে দেখি 6.3। মনে মনে হিসাব করি, তাহলে রোমান হরফের 1, একের দাগে কি রয়েছে দেখে নাও, 3a × 4b, এটা 4b আছে, সমান একটা ঘর রয়েছে, এই ঘরে বসাবো কি দেখে নাও। দেখো গুণ হচ্ছে, এখানে প্লাস আছে, এখানে কিছু চিহ্ন নেবেন প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস না দিলে স্যাররা বুঝে নেবেন যে প্লাস আছে, সংখ্যায় সংখ্যায় গুণ করো, 3 4 12, দেখো এ আর বি, তাহলে এ বি পরপর বসে গেল। এইবার দেখো রোমান হরফের 2, রোমান হরফের 2-এ কী রয়েছে, রোমান হরফের 2-এ আছে দেখো 12ab ভাজিতক, এটা ডিভাইড 3a, এই রকম আমাদের ঘর আছে। তাহলে এইবারে কি করব, দেখো আমি এইখানে রাফ টানলাম, রাফ টেনে করাচ্ছি, দেখো 12ab, নিচে দেখো ভাগ মানে এই নিচে বসাবো, তাহলে 3a দিয়ে বসাচ্ছি, দেখো এ কেটে দেব, 3 3 4 12, তাহলে 4b থাকলো, 4b হয়ে গেল। এইবারে দেখো দাগ টেনে দিলাম, রোমান হরফের 3, রোমান হরফের 3-এ কী আছে, 12ab 12ab, এইবার আছে ভাগ চিহ্ন রয়েছে, এটা ভাগ চিহ্ন, এখানে রয়েছে ঘর, তারপরে রয়েছে সমান 4ab, তাহলে সমান 4ab রয়েছে, তাহলে ভাগ করতে বলেছে, এইখানে কি হবে, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে এটা হবে, তাহলে আমরা এইটাকেও এটা দিয়ে ভাগ করব। দেখো রাফে করছি, 12ab একে বাই নিচে বসাবো, 4ab, দেখো কি হবে, ab কেটে গেল, 4 3 12, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 3। দেখো এইটাকে এইটা দিয়ে ভাগ করে এইটা হয় কিনা দেখো, এইটাকে করছি, দেখো 12ab নিচে 3 দাও, দেখো 3 4 12, তাহলে 4ab, দেখো 4ab, তাহলে এইটা তোমাদের করতে হবে না, হচ্ছে কিনা আমি দেখাচ্ছি। তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে 3 হবে এখানে,
নেক্সট এরকম আমরা দাগ টেনে দিলাম। নেক্সট দেখো 4-এর দাগের অঙ্ক কি রয়েছে, আমি 4-এর দাগের অঙ্ক তুলছি। 4-এর দাগে রয়েছে এরকম বন্ধনীর মধ্যে -x² ইন্টু এক্স সমান একটা ঘর রয়েছে। দেখো -x² আমি এখানে রাফে লিখছি, -x² গুণিতক এক্স, চিহ্নের কি হবে দেখো মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে, দুটো দু রকমের চিহ্ন, তাহলে কী হবে মাইনাস হবে, প্লাস মাইনাসে প্লাসে মাইনাস। দেখো এক্স 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 বসালাম, গুণ হচ্ছে এটা গুণ চিহ্ন, এইটা স্কোয়ার আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে গুণের সময় ঘাত বা পাওয়ারের কি হয় যোগ হয়, 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে, তাহলে -x³, তাহলে আমরা এখানে বসালাম -x³। এই হয়ে গেল অ্যান্সার, আমরা এরকম অ্যান্সার লিখে দিতে পারি। নেক্সট 5-এর দাগে দেখে নাও, 5-এর দাগে কি রয়েছে, 5-এর দাগে রয়েছে 9x² আর ডিভাইড 3x², তাহলে এরপরে সমান এই রকম ঘর রয়েছে। তাহলে আমরা এইরকম রাফে করব, এইটাকে এইটা দিয়ে ভাগ করব। দেখে নাও 9x² আর হচ্ছে 3x², দেখো আমরা x² কেটে দিলাম, 3 3 9, 3 হলো, তাহলে আমরা এখানে বসাবো 3। এইবারে চলো নেক্সট এরকম দাগ টেনে দিলাম, দিয়ে আমরা 6-এর দাগে কি রয়েছে তুলে নিই। 6-এর দাগে রয়েছে x² ইন্টু x², দেখে নাও আমি সব দেখাচ্ছি না, তোমরা বই ধরে আমি তুলে দিচ্ছি। দেখো 6-এর দাগে x² ইন্টু x² সমান ঘর, তারপরে এরকম পরপর আছে, এইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না, আমি করে যাচ্ছি পরপর করে তোমাদের তুলে দিচ্ছি, তোমরা দেখে নেবে। দেখে নাও x² ইন্টু x² সমান এখানে ঘর, দেখো এখানে রয়েছে 1, এখানে রয়েছে 1, 1 1কে গুণ করলে 1 হয়, 1 দেবো না, x x x বসালাম। গুণের সময় আমি বলেছি ঘাতের কি হবে পাওয়ার, এইটা ঘাত বা পাওয়ার, 2 আর 2 যোগ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 4, 2 3 4, তাহলে 4 হয়ে গেল x⁴। আমি আবার এরকম দাগ টেনে দিলাম, দিয়ে 7-এর দাগের অঙ্ক তুলছি। দেখে নাও 7-এর দাগের কি রয়েছে, 7-এর দাগে রয়েছে x² ইন্টু, দেখে নাও x² ইন্টু একটা ঘর রয়েছে আর সমান 1 রয়েছে। এইবারে এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, দেখো আমি একটা কথা বলছি, এইটাকে আমরা কত গুণ ভাগ করলে কত হবে বলেছে, দেখো 1 আনতে হবে, তাহলে 1 যদি আনতে হয় এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে দেখো x² গুণিতক 1/x², তাহলে এইটা এটা কেটে গেলে 1 হবে, তাহলে কি হবে 1/x², তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করব, গুণ করার কথা বলেছে, তাহলে 1কে ভাগ করব x² দিয়ে, দেখো x² দিয়ে, তাহলে কি হবে এইটাকে এইটা দিয়ে, তাহলে এইখানে যদি বসাই 1/x², এইবারে দেখো x² গুণিত 1/x², এই যে x² গুণিত 1/x², x² কেটে গেল, এখানে 1 হলো 1 1, তাহলে 1 বসলো। তাহলে এইবারে আমাদের নেক্সট হচ্ছে 8-এর দাগের অঙ্ক। দেখে নাও 8-এর দাগের অঙ্ক কি রয়েছে, 0 ভাজিতক ab সমান এইখানে রয়েছে ঘর। তাহলে দেখো শূন্যকে যদি এ বির জায়গায় 5 দিয়ে ভাগ করি, 5 0 0 বলি, তাহলে এ বিকে শূন্যকে এ বি দিয়ে ভাগ করলে কী হবে 0 হবে। চলো আমরা 9-এর দাগের অঙ্ক তুলে নিচ্ছি। 9-এর দাগের কী রয়েছে, 9-এর দাগে বলছে 4a² b² c², দেখো 4a² b² c² ইন্টু রয়েছে এইখানে ঘর আর সমান 0 রয়েছে। আমরা জানি দেখো 5-এর সঙ্গে কত 0 গুণ করলে কী হয় 0, তাহলে আমরা 4a² b² c² সঙ্গে 0 গুণ করব, 0 গুণ করলে 0 হবে। তাহলে নেক্সট কত 10-এর দাগের অঙ্ক। দেখো 10-এর দাগের অঙ্ক কি বলেছে, 3ab ভাজিতক, দেখো এখানে ঘর রয়েছে সমান a, তাহলে এই সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে এ হবে, তাহলে এইটাকে আমরা এইটা দিয়ে ভাগ করব। চলো দেখো 3ab উপরে বসালাম আর ভাগ মানে নিচে বসাবো a, দেখো এ কেটে যাবে, তাহলে থাকবে কি 3b, দেখো 3b থাকলো, তাহলে আমরা এখানে 3b বসালাম। তাহলে এইটা বাদ দিয়ে যদি এইটাকে এইটা দিয়ে ভাগ করো, দেখো তাহলে 3ab কে
3b দিয়ে ভাগ করো, বি কেটে গেল, 3 কেটে গেল, এ দেখো এ আছে। এটা করতে হবে না, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে এটা চলে আসবে। নেক্সট হচ্ছে 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক দেখো, x⁻0 ইন্টু ওয়াই ইকুয়াল টু, এইখানে একটা ঘর আছে। কি হবে এইটা? আমি একটা সূচকের অঙ্ক করিয়েছি তোমাদের সূচকের চ্যাপ্টার। x⁻0 দেখো, x⁻0 সমান 1। কোথাও যদি লেখা থাকে 5⁻0 সেখানে লিখবে 1। তারপরে যদি কোথাও থাকে y⁻0 লিখতে হবে 1। কোথাও যদি 1 থাকে তাহলে সেখানে লিখতে পারবো x⁻0, বা লিখতে পারি 1 ইকুয়াল টু z⁻0। তাহলে বুঝতে পারলে x⁻0 সমান 1। তাহলে দেখো এইটার সঙ্গে এইটার গুণ করব, তাহলে x⁻0 সমান কি? তাহলে x⁻0 সমান 1, তার সঙ্গে গুণিতক y, তাহলে কি হবে 1y। তাহলে 1 আমরা না দিলে এখানে স্যার বুঝে নেবেন y 1 আছে, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম শুধু y। নিশ্চয়ই বুঝতে পেরেছ কি করে বলছি। তাহলে x⁻0 ইন্টু 1 সমান শুধু y। তাহলে x⁻0 সমান কত? 1 হয়েছে, 1-এর সঙ্গে y গুণ, তাহলে এখানে 1y লিখতে পারো, এখানে 1y লিখতে পারো। 1y 1 দিতে নেই, না দিলে স্যার বুঝে নেবেন 1 আছে। এরপরে দেখো নেক্সট অ্যান্ড লাস্ট 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক কি বলেছে? x/0 সমান একটা ঘর রয়েছে। এক্ষেত্রে দেখো, যদি আমরা 5কে 0 দিয়ে ভাগ করি, 0 দিয়ে হয় না, 0 5 0, 0 2 0, এ অর্থহীন, বা আমরা এখানে লিখতে পারি এটা অসংজ্ঞাত, অসংজ্ঞাত বা অর্থহীন। হ্যাঁ, তাহলে 0 দিয়ে ভাগ করা যায় না। আমি তোমাদের 1 দাগের অঙ্ক এখান পর্যন্ত করে দেখিয়ে দিলাম। আমি 2 দাগের নেক্সট ভিডিওতে দেখাবো। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই। এবং সঙ্গে সঙ্গে তোমরা এই অঙ্কগুলো ভালো করে করবে। আমি যে নিয়মগুলো দেখালাম সেই নিয়মগুলো এখান থেকে অঙ্ক থাকুক আর না থাকুক, পরবর্তীকালে তোমাদের ওই নিয়মগুলো খুব কাজে লাগবে। ওই নিয়ম না জানলে অঙ্ক করতে পারবে না, যোগ করতে পারবে না, বিয়োগ করতে পারবে না, গুণ ভাগ তো নয়। এই জন্য আমি তোমাদেরকে অতিরিক্ত নিয়ম, যে নিয়মগুলো লাগে সেগুলো দেখালাম। এবং আমি ছোট করে 15 মিনিট 20 মিনিটের করে ভিডিও দেখে একের দাগে করছি, পরের থেকে 2-এর দাগে করে দেখাবো। তোমরা ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থেকো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।